আপনি শুনতে পাচ্ছেন? বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হুমায়ুন বাবু, যেটা নিয়ে খুব আলোচনা হচ্ছে, যেটা নিয়ে খুব চর্চা হচ্ছে এই মুহূর্তে বাংলার রাজনীতিতে, সেটা হচ্ছে গিয়ে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সঙ্গে আপনার বেশ কিছুক্ষণের কথা, মোটামুটি ঘন্টা খানেক ঘন্টা দেড়েকের কথা নিশ্চয়ই হয়েছে, যতদূর শোনা যাচ্ছে। তো কি আলোচনা হয়েছে, কিছু কি একটু আমাদেরকে হিন্ট দিতে পারবেন আপনার সঙ্গে কি আলোচনা হয়েছে? সদার্থক আলোচনা হয়েছে, কিন্তু আলোচনার সারবর্তা কি, আলোচনার বিষয়বস্তু কি, সেটা আমার পক্ষে বলা সম্ভব না। আলোচনা সদার্থক হয়েছে, আলোচনা খুব ফলপ্রসূ আলোচনা হয়েছে, এইটুকুই বলবো। আচ্ছা, বলছি আপনাদের মধ্যে কি আসন সমঝোতা নিয়ে কথা হয়েছে? বললাম এই মুহূর্তে কোনো কিছুই বলবো না, যখন সময় আসবে। 15ই ফেব্রুয়ারি অবধি ওয়েট করুন, তখন শুধু আপনাদের চ্যানেলকে না, গোটা বাংলায় যতগুলা সংবাদ মাধ্যম আছে তেনাদের এবং বাংলার 11 কোটি মানুষকে আমরা জানাবো যে আমরা আগামী নির্বাচনে কিভাবে নির্বাচনটা কাদের সঙ্গে নিয়ে, কাকে কাকে নিয়ে, কোন কোন দল ঐক্যবদ্ধভাবে আগামী বিধানসভা নির্বাচনটা আমরা টিএমসি এবং বিজেপি দুটো রাজনৈতিক দলের সঙ্গে রাজনৈতিকভাবে মোকাবেলা করব নির্বাচনের ময়দানে। আচ্ছা হুমায়ুন বাবু, আমাকে একটা কথা বলুন। আপনি বলছেন যে আলোচনা সদর্থক হয়েছে, মানে পজিটিভ হয়েছে বলছেন মোহাম্মদ সেলিমের সঙ্গে। তাহলে কি আমরা এটা এই মুহূর্তে ধরে নিতে পারি, কারণ আপনার বক্তব্যের ওপরই আমাদের তো এই আলোচনা এগিয়ে নিয়ে যেতে হবে, আমাদের এই আসন্ন বিধানসভা নির্বাচনে আমরা তৃণমূলের বিরুদ্ধে বা বিজেপির বিরুদ্ধে হুমায়ুন কবিরের সঙ্গে বাম নেতৃত্বের বা সিপিএম কংগ্রেসের, আমি জানি না কংগ্রেসের ব্যাপারটা, অবশ্যই বামেদের সিপিএম এর ব্যাপারটা পরিষ্কার হচ্ছে, একটা নতুন ফরমেশন আমরা দেখতে পারি? দেখুন, হ্যাঁ বলুন। কোনো কথা বলতে পারবো না। আচ্ছা, কংগ্রেস দল জাতীয় দল, হ্যাঁ, তারা এই মুহূর্তে আইএনডিএ জোটের হ্যাঁ, এবং রাহুল গান্ধী ভারতবর্ষের অপোজিশনদের দলনেতা, সেই দলের যে প্রদেশ অফিস বা বাংলার যে শাখা অফিস, তাদের কোনো নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই। আপনারা ভালোভাবে অবগত আছেন, ওনারাও অবগত আছেন। কাজেই যে দলের সর্বভারতীয় নেতৃত্বের বাইরে কথা বলার মতো বা তাদের সিদ্ধান্ত ক্ষমতা দিয়ে রাখেনি, তাদের সাথে কথা বলার তো কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমার বক্তব্য হচ্ছে, আমি যে দলটি বাংলার মানুষের জন্য নিয়ে এসেছি, সেই দলটার আমি সিদ্ধান্ত জানাতে পারি বা নিতে পারি, বা আমার বডিতে যারা আছে তাদের সঙ্গে মতামত গ্রহণ করে আমি সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কে থাকবে কে থাকবে না, কারা থাকবে কারা থাকবে না, এ বিষয়ে 15ই ফেব্রুয়ারি অবধি আপনারা অপেক্ষা করুন। 15 ফেব্রুয়ারির মধ্যে নিশ্চয়ই সদার্থক কোনো আলোচনার যে ফলপ্রসূ হওয়া উচিত, সেই ফলপ্রসূ দেখতে পাবে বাংলার মানুষ। একটা কথা বলুন, আপনি তো মানে মোহাম্মদ সেলিমের সঙ্গে কথা বলেছেন, সিপিএম এর অভ্যন্তরেও এই নিয়ে আলোচনা হবে। সিপিএম এবং কংগ্রেসের তো আমরা দেখতে পাচ্ছি রাজ্যে দীর্ঘদিনের একটা তারা ন্যাচারাল অ্যালাই হয়ে রয়েছে, তারা একসঙ্গে লড়াই করছে, তৃণমূলের বিরুদ্ধে তারা ফাইট দিচ্ছে। এবারে প্রশ্ন হচ্ছে যে যদি আপনার সঙ্গে আসন সমঝোতা হয়ে যায়, কংগ্রেসের সঙ্গেও নিশ্চিতভাবে আসন সমঝোতা করেই এগোবে সিপিএম, তাহলে আপনার কোনো সমস্যা হবে কি? মানে আপনি কি এটা মেনে নেবেন? আমার কোনো আপত্তি নেই। আমি প্রথম থেকেই বলে এসেছি যে যারা বর্তমান যে শাসক দল, সেটা শোষকে পরিণত হয়েছে, শাসক থেকে শোষকে পরিণত হয়েছে এবং দুর্নীতিতে ডুবে গেছে। তাদের বস্তা বস্তা দুর্নীতির, হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, তো করতে চাইছে, বা পরিবর্তিত যে সরকার হয়েছিল, পরিবর্তনের পরিবর্তিত
সরকারের আবার পরিবর্তন চাইছে বাংলার মানুষ। স্বাভাবিকভাবেই যার একা পক্ষে তো সম্ভব না, কাজেই যে কটি রাজনৈতিক দল বাংলায় রয়েছে, কংগ্রেস হ্যাঁ, হুমায়ুন বাবু, আপনার নেটওয়ার্কটা সম্ভবত আমাদের সঙ্গে কানেক্ট হচ্ছে না, কেটে যাচ্ছে। আপনি শুনতে পাচ্ছেন? হুমায়ুন বাবু, আপনি শুনতে পাচ্ছেন? আমরা যোগাযোগ বিচ্ছিন্ন হলো। কৌশিকদা, আরও একবার আমরা যদি ওনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি খুব সুবিধা হয়, কারণ অনেক তথ্য কিন্তু এখান থেকে বেরিয়ে এলো। কি তথ্য? যে আলোচনা সদর্থক হয়েছে, মানে পজিটিভ আলোচনা হয়েছে। এখানে আলোচনা হুমায়ুন কবির বা মোহাম্মদ সেলিমের সঙ্গে কি হতে পারে? সিট শেয়ারিং নিয়ে আলোচনা হতে পারে, আসন সমঝোতা নিয়ে। কারণ আদর্শগত দিক থেকে তো সিপিএম এবং এই হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টির আদর্শ এক নয়, দুটো ভিন্ন মেরুর, দুটো ভিন্ন আদর্শের দল। কিন্তু বর্তমানে যা রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতির বিবেচনা করে আসন সমঝোতা, এটা আজকের নতুন কোনো বিষয় নয়, আমাদের দেশের রাজনীতিতে অতীতে বহু প্রাচীনকাল থেকে হয়ে আসছে। কিন্তু সমস্যা হচ্ছে যখনই এই ধরনের কোনো আসন সমঝোতা বা কোনো একটা সমঝোতা, একটা বিকল্প তৈরি করার ক্ষেত্রে তৈরি হয়, তখন নীতি আদর্শটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সিপিএম যে নীতি আদর্শের কথা বারবার করে বলে, সিপিএম যে নীতি আদর্শের দিকটা বারবার করে তোলে, সেই নীতি আদর্শের দিক থেকে যদি হুমায়ুন কবিরের হাত ধরে তাহলে বিচ্যুতি হবে না তো। তো এই হুমায়ুন কবিরই দুদিন আগে তিনি বলেছিলেন যে বিজেপি যদি চায় তাহলে বিজেপির সঙ্গেও যেতে পারি, তৃণমূলও যদি চায় তাহলে তৃণমূলের সঙ্গেও যেতে পারি। একবার সেই বক্তব্যটাও একটু শোনাই আপনাদের। বিজেপির সঙ্গে জোট করার কোনো প্রশ্নই নাই। বিজেপি আমাকে সমর্থন দিলে নেব, আমি সরকার গড়ার ক্ষেত্রে বিজেপি সমর্থন দিলে নেব, তৃণমূল সমর্থন দিলে নেব। বিজেপির সঙ্গে জোট করার কোনো প্রশ্নই নাই। বিজেপি আমাকে সমর্থন দিলে নেব, আমি সরকার গড়ার ক্ষেত্রে বিজেপি সমর্থন দিলে নেব, তৃণমূল সমর্থন দিলে নেব। আমরা শোনালাম হুমায়ুন কবিরের বক্তব্য। তিনি স্পষ্ট ভাষায় বলছেন যে বিজেপির সঙ্গে জোট করার কোনো প্রয়োজনীয়তা নেই, কিন্তু বিজেপি যদি আমাকে সমর্থন দেয় তাহলে আমি নেব, তৃণমূল কংগ্রেসে যদি সমর্থন দেয় তাহলেও আমি নেব। এই দ্বিমুখী যে অবস্থান, সেই অবস্থানটাই কিন্তু একটা ধোঁয়াশা তৈরি করছে। একজন ব্যক্তি তিনি সরকার গঠন করতে চাইছেন বা আগ্রহী নতুন একটি দল করে, এবং সেই সরকার গঠন করার ক্ষেত্রে তিনি তৃণমূল কংগ্রেসের সরকারকে উৎখাত করার কথা বলছেন, তিনি অবিজেপি একটা সরকার তৈরি করার কথা বলছেন, কিন্তু তিনি তারপরে এটাও বলছেন যে যদি সরকার গড়ার ক্ষেত্রে বিজেপি তাকে সমর্থন দেয় তাহলেও তিনি নেবেন এবং তৃণমূলের সমর্থনও তিনি নেবেন।